সম্মানিত ভিউয়ার্স, তারেক রহমানকে নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন, কিন্তু আমি তারেক রহমান এমন একটি ব্যক্তিত্ব যা ওনার ব্যাপারে অপব্যাখ্যা করার সুযোগ নেই। কারণ উনি হিংসা পরোয়ানা হয়ে কোনো কিছু করেন না, কোনো কিছু সিদ্ধান্ত নেন না। এটা কিন্তু আমরা এই লন্ডন থেকে আসার পরে এখন পর্যন্ত হিংসা পরোয়ানা হয়ে যে উনি কারো বিরুদ্ধে কথা বলেছেন বা ওনাকে যারা নির্যাতন নিপীড়ন করেছে কখনো তাদের ব্যাপারে উনি সমালোচনা করেছেন, এইরকম বিষয়গুলো কিন্তু আমরা তার কাছে পাইনি। তো এখন এই রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে অনেকেই গণমাধ্যমে অনেক কিছু আলোচনা করছেন। তো আমি এই তারেক রহমান এমন একটি ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বে আসলে কোনো ফল্ট আছে কিনা এবং উনি কোনো ফল্ট করেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা খুঁজে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে যে ধরনের কাজ করে যাচ্ছেন, এটা কিন্তু আসলে দৃষ্টান্ত। কারণ সর্বকালের সর্বোচ্চ একজন ভালো রাষ্ট্রপ্রধান হিসাবে উনি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কারণ একটি জরিপ সংস্থা যে জরিপ করেছিল তাতে 75.3% মানুষ তাকে ভালোবাসছেন, তাদের কাজের গতি দেখে তাকে ভালোবাসেন। তো এই মানুষটি কারো এই মানুষটির দ্বারাই কারো খারাপ করবেন বা কারো অমঙ্গল চাবেন, এটা কিন্তু আমার মনে হয় না। এখানে অনেক রাজনৈতিক দল রয়েছেন, অনেক নেতৃত্ব রয়েছেন। সেই ক্ষেত্রে রাজনীতি করবার ক্ষেত্রে যদি কেউ তারেক রহমানের ব্যাপারে দু চারটি কথা বলে থাকে, সেটা একটা জিনিস। কিন্তু তারেক রহমানের দোষে বা তারেক রহমানের কাজের খারাপ দেখায় যে আলোচনা করবে, এই সুযোগটি মনে হয় আপাতত দৃষ্টিতে বাংলাদেশের মানুষ দেখতে পাননি। তো এই ধরনের একজন রাষ্ট্রপ্রধানকে আমরা পাওয়ার পরেও আমরা তার ব্যাপারে সমালোচনা করি এবং বিভিন্ন ব্যক্তিগত আক্রমণ করার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ আমরা রাজনীতি করি, একটা নেতার ব্যাপারে সমালোচনা করব, এটা কিন্তু আমার রাইট রয়েছে, কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলক হতে হবে, সেই সমালোচনাটা যুক্তিক হতে হবে। এবার আমি সমালোচনা করলাম, সমালোচনায় আমার একটুকু যুক্তি নেই, অনার্থক শুধুমাত্র বকবক করলাম। তো এই বকবক করাই আসলে তো কোনো যুক্তিগতা থাকতে হবে। এবার যুক্তিগতা নয়, আপনি বকবক করলেন, আপনার সময় ব্যয় করাই শুধু লস হবে। তো এই জন্যই আমি তারেক রহমান এমন একজন ব্যক্তিত্ব যা বাংলাদেশের ক্ষমতায় দায়িত্বভার নেওয়ার পরে যেভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, যেভাবে তৃণমূলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন, যেভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তা সর্বকালের সর্বোচ্চ একজন রাষ্ট্রপ্রধান হিসাবে উনি গণ্য হচ্ছেন।